আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। তা আমাদের কাছে একটা এলইডির কাজ আসলো, হলো স্যামসাং মার্কেটের, চায়না স্যামসাং আর কি, লোকাল গুলা। তো দেখি আমরা টিভিটা কি সমস্যা, বা লাইন দিলাম, রিলিজ করি। তো দেখেন এই হলো ওদের সমস্যা। স্মার্ট টিভি, ভার্টিক্যাল বার আসে। চলুন আমরা টিভিটা খুলে দেখি কি সমস্যা। ভিডিওটা দেখতে থাকেন, সাথেই থাকেন। ফ্রেন্ডস, আমরা টিভিটা খুললাম। এই হলো মাদারবোর্ড, স্মার্টের মাদারবোর্ড, কম্বো সার্কিট। ঠিক আছে, এটা হলো, এই হলো টিকন বোর্ড। এই টিকন বোর্ড একটা কপ ডিসি ডিসি আইসি। ঠিক আছে, এটা হলো ডিসি ডিসি আইসি, একটা কপি ব্যবহার করছে। তো ফ্রেন্ডস, আমরা আবার একটু স্টোন ব্যাটারি রিলিজ করি। আমি কিন্তু আলাদা একটা কিবোর্ড লাগিয়ে নিলাম কাজের সুবিধার্থে। আপনারা চাইলে এরকম আলাদা কিবোর্ড কিনতে পাওয়া যায়, এটা এরকম কিবোর্ড লাগিয়ে নিবেন। তখন দেখেন এই যে মাদারবোর্ড থেকে সেন্সর বোর্ড, এই কিবোর্ড, কিবোর্ড এক্সচেঞ্জের বোর্ড খোলা একটা ঝামেলা। কাজের সুবিধার্থে আপনারা চাইলে এইভাবে কিন্তু আলাদা কিবোর্ড লাগিয়ে নিতে পারেন। এগুলো মাস্টার কিবোর্ড, যে কোনো এলইডির এলইডির মাদারবোর্ডে কাজ করে। তো চলুন আমরা ভোল্টেজ গুলা মাপ দেই। দেখেন এখানে প্যানেল আউটপুট ভোল্টেজটা বের হয়েছে 11.9 ভোল্ট। ঠিক আছে, তো আমাদের যেহেতু প্যানেলের সমস্যা, আমরা প্যানেলের ভোল্টেজ গুলাই চেক দেই। তো আমরা এখানে দেখি যে আমাদের এবিডিটি ভোল্টেজটা, হ্যাঁ এবিডিটি ভোল্টেজ 15.3 ভোল্ট আছে। এই যে এবিডিটির সিম্বলটা হলো এই এবিডিটি, এবং আমাদের এই বিয়ন্ড হলো এই জায়গায়, মানে বিজিএস, মানে বিজিএস কি বিয়ন্ড বলা হয় কিছু কিছু কাজে, কিছু কিছু মাদারবোর্ডে। দেখেন এখানে ভোল্টেজটা, বিয়ন্ড ভোল্টেজটাও আছে। আর আমাদের সকল ভোল্টেজই আছে আশা করি। দেখেন এখানে 3.3 ভোল্ট আছে, এবং এই যে এখানে এই যে এখানে যে 1.8 ভোল্ট এটাও আছে, 1.7 দেখাচ্ছে আর কি, 1.8 ভোল্ট আছে। তো আমাদের আরো কিছু ভোল্টেজ আছে, আমরা মাপ দিই। এটা হলো বিজিএল লাইন, এই ভোল্টেজটাও ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের সকল ভোল্টেজে আমরা ঠিক পাইতেছি। তো আমরা প্যানেলের টিকন বোর্ডটা একটু খুলে দেখি যে কোনো পোড়া টোড়া আছে কিনা। হ্যাঁ, ফ্রেন্ডস, আমাদের কপটাও কোনো পোড়া আমরা দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা নাই। তো ফ্রেন্ডস, আমরা এখন কি করব, এই এই টিকন বোর্ডটাতে কিন্তু আপনার, তো ফ্রেন্ডস আমরা সকল দিক চেক করলাম, কোনো দিকে কোনো সমস্যা নাই।
Friends, এটা এই ভার্টিক্যাল লাইনের পাশাপাশি এটা দেখেন কিছুক্ষণ চলার পর আর কিছুই থাকে না। এখন দেখেন কি প্রবলেম, এখন কিন্তু বিসিসি ভোল্টেজ আছে। আর দেখেন এখন কিন্তু আমাদের এই যে হেভি ডিউটি ভোল্টেজটা কিন্তু এখন নাই। আর আমাদের 1.8 ভোল্ট আছে, আর 3.3 ভোল্ট আছে। বিয়ন্ডটা দেখেন, বিয়ন নাই এবং বিঅফ নাই, সামান্য আছে 0.4 ভোল্ট। এখন দেখেন প্যানেলের কি কন্ডিশন, এই যে দেখেন এখন কোনো কিছুই নেই, কোনো গ্রাফিক্স নেই। অ্যাকচুয়ালি এই আইসিটা এই কোপটা একটু সিম্বলি অন্যভাবে করছে, সবার মতো করে নেয়, খুবই ইজিলি করছে এবং হালকা পাতলা শর্টকাটে করছে। এই কোপটাতে দেখেন কোন রকম আলাদা কোনো আইসি নেই, শুধু একটা এই ফ্ল্যাশার বা মেমোরি আইসি আছে আর একটা ডিসি আইসি আছে। আর আদারওয়াইজ কিন্তু তেমন কোনো আইসি ব্যবহার করে না। এই প্যানেলটা এমন ভাবে তৈরি করছে যে এই মাদারবোর্ড বা যে কোনো মাদারবোর্ডের যে এই ক্লক ভোল্টেজ গুলাকে আলাদা অ্যাম্প্লিফাই করে নেয়। এখান থেকে যে প্রসেসর থেকে যে ক্লক ভোল্টেজ গুলা বেরোছে, ওই ভোল্টেজ গুলাই কিন্তু সরাসরি আইসা এই যে এদিক দিয়ে ইনপুট হয়েছে, কিন্তু নাই। অ্যাকচুয়ালি আমি বুঝাই বলি আপনাদের, এই যে সিকেবি যে ভোল্টেজ গুলো আছে সেগুলা এই এখান থেকে আইসা দুই দিকে ঢুকছে। তো এটার এই লেফট এবং রাইট সিকেবির যে দুইটা সেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হলো রাইট সাইড, এটা লেফট সাইড, ঠিক আছে। তো ওই লেফট রাইট দুই সাইডের যে কোনো একটা সাইডে শর্ট হয়ে যায়, আবার কিছুক্ষণ পর ছেড়ে দেয়, কিন্তু ছাড়ার পরও কিছু শর্ট থাকে, যার কারণে এরকম ভার্টিক্যাল বার বা ভার্টিক্যাল লাইনগুলো আপনারা দেখতে পান। তো আমরা আইসি কে দোষ দেবো না, আইসি তার ভোল্টেজ ঠিক দেয়, কিন্তু এই কিছুক্ষণ পরে ভোল্টেজ গুলা সঠিক থাকে না, প্যানেল শর্ট হয়ে যায় ভিতরে। এখানে এখানে এই শর্ট গুলা আমরা রিমুভ করব, দেখি শর্ট গুলা রিমুভ করার পর আমাদের ভোল্টেজ গুলা থাকে কিনা। আর এখানে আরেকটা বিষয় দেখেন, সিকেবির সবগুলা ভোল্টেজ একুরেট নাই, কোনগুলা ঠিক থাকে কোনগুলা নাই, ঠিক আছে। এই পাশেরটা কিন্তু সিকেবির এই ভোল্টেজটা নাই, তো আমরা রিমুভ করি। হ্যাঁ, কম ফল্ট হলে আপনারা ভোল্টেজ গুলা মাপ দেবেন, মাপ দেওয়ার পরে আপনারা সরাসরি সিকেবির লাইন গুলা রিমুভ করবেন। যেমন ভার্টিক্যাল লাইন কিন্তু সবসময় যে সিকিবি লাইনের জন্য পড়ে না, তবে এই প্যানেলের ক্ষেত্রে পরে। অনেক সময় একই রোগ অনেক কারণে হয়ে থাকে, তবে আজকের রোগটা এই ভার্টিক্যাল বারটা আমি আবারও দেখাই। এখন কিন্তু ভার্টিক্যাল বার আছে, চলে, আবার কখনো কখনো একদম কোনো কোনো ভোল্টেজই থাকে না, প্রোডাকশন মোডে চলে যায়। তো এই ডিসি অ্যাকচুয়ালি সিআরসি বা 4186 যেটাই বলেন না কেন, এই এই এসএমএ আইসিটা দ্বারাই কিন্তু এখানে অনেক কাজ করানো হয়েছে। সিকেবির লজিক লেভেলের আইসি এবং গামা আইসি, এই কাজগুলো কিন্তু এই আইসি দ্বারা করা হয়েছে। তো আমরা এক সাইড করে একটু ওপেন করি, ভিডিওটা দেখতে থাকেন, সাথেই থাকেন। এখানে দেখেন আমরা পাইছি সিকোডা লেখা, এখানে দেখেন আমরা কিভাবে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে কিন্তু আমরা এই, তাছাড়া এখানে গ্রুপ লেখা আছে, এজিএস থিয়েটার গ্রুপ লেখা আছে। আমরা যদি এখান থেকে গ্রুপ বের করে না করতে পারি, আমরা এইভাবে পিন বইনা বের করতে পারি, এবং এই সবসময় ডানের এবং বামের যে একাধিক 7টা থাকে 9টা থাকে, সেগুলো কিন্তু সিকিবি লাইন। তো আমরা সিকিবি লাইন থেকে কিন্তু আমরা এই 2টা কাটছিলাম, কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। তো আমরা এখন এই সাইড থেকে কাটবো। কিন্তু প্রথম
এখানকার দুটো লাইন কাটছি সিকেবির লাইনের এই প্যানেলগুলা তাহলে ফলো করবেন। আপনি চাইলে 9টাও কাটতে পারেন, কিংবা সবচেয়ে বেটার হয়, কারণ সবগুলো শর্ট হয় না, এই যে এই 1 2 3 4 5 6 7 8 9, এই 9টার ভিতরে দেখবেন এখানে একটা বর্ডার আছে প্রথমটা, তার ভিতরে 4টা লাইন 1 2 3 4, 4টার পর আবার একটা বর্ডার, এই বর্ডারের ভিতরে লাইনগুলো কেটে ফেলবেন। আর এখানেও দেখেন এই প্রথম এই বর্ডার এবং 1 2 3 4, এই 4-এর পরে এই ভিতরে 4টা আপনারা কাটতে পারেন, ঠিক আছে। আবার আপনি চাইলে 9টাও কেটে ফেলতে পারেন, যে কোনো এক সাইড শর্ট হলে এক সাইড পুরো বাদও দিয়ে দিতে পারেন, এটা আপনাদের অভিরুচি। তবে সবচেয়ে বেটার হয় যদি আপনি সবগুলো না কেটে এই ভিতরের 4টা কাটেন, এই ভিতরে এইদিকেও যা লাইন এইদিকেও একই লাইন। তো আমরা এখন এই সবগুলা ডিসকানেক্ট করব এবং এগুলাকে আবার পুনরায় লাইন দিয়ে দেব। ফ্রেন্ডস, আসলে আমাদের কাজটা দেখেন, আমি আবার একটু রিভিশন দিয়ে বলি। আমি প্রথমে সকল ভোল্টেজ মাপলাম, মাপার পরে দেখলাম যে আমাদের এই সিকেবি এই লাইনগুলা শর্ট আছে। তো আমি প্রথমে এই সাইডের কিছু সিকেবি লাইন ছাড়লাম, দেখলাম যে কোনো পরিবর্তন নাই। সর্বশেষ আমি এই সাইডটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে দেখছি, এই সাইডটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। তো দেওয়ার পর আমরা এই সাইডে শর্ট পাইছি, এই সাইডে শর্ট পাওয়ার পরে নিয়ম অনুসারে এই সাইডটা কানেকশন করে দিলে কিন্তু চলে আসার কথা ছিল, বাট আসেনি। কেন আসেনি আমি বুঝিয়ে বলি। কোনো কারণবশত এই লাইনটা প্যানেল থেকে ছেড়ে দিয়েছে, কিংবা পুরে শর্ট, এই সাইডটা শর্ট আগেই হয়েছে, হয়ে পুরে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা এই সাইডে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, আমাদের মিটারের কন্টিনিউটি দেখেন, এই যে সম্পূর্ণ শর্ট। তো আমরা এখন এই সাইডটা যেহেতু আমাদের কোনো আশা ভরসা রইলো না, এই সাইডটা কোনো লাইন নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা একটা শর্ট কিলার তৈরি করলাম। এমনিতে আমি আগেই বলে নিই, বাজারে কিন্তু শর্ট কিলার মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকেও ভালো মানের শর্ট কিলার কিনে নিতে পারেন, ঠিক আছে। আমি শর্ট কিলার কিনিনি, তো আমি একটা শর্ট কিলার আমার মন মতো করে তৈরি করে নিছি, আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন। তো আপনারা আগে দেখবেন কোন কোন লাইনে শর্ট আছে। তো আমি এই লাইনটায় আর এই লাইনটা শর্ট পাইছি, পাওয়ার পর এইভাবে একটা বোর্ডের থেকে চিকন দুটো তারটাই না দুই পাশে পয়েন্ট করে দিছি এবং এটাকে ডিসকানেক্ট করে দুটো আলাদা আলাদা পার্টিশন তৈরি করছি। করার পর আমি একটা পিসিবি নিলাম, একটা সিআরটি টিভির সার্কিট বা পিসিবি যাই বলেন নিলাম। নেওয়ার পরে আমি একটা কেএলও মার্কেটের পাওয়ার এক্সট্রা কেএলও নামে একটা, এই কেএলওয়াই নামে একটা পাওয়ার কিনতে পাওয়া যায়, আমি এই পাওয়ারটা লাগিয়ে নিলাম। এটা লাগিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো আমি একদম 50 বা 30 ভোল্ট থেকে 150-200 ভোল্ট পর্যন্ত আমি এটা দিয়ে মানে রেগুলেট করে ভোল্টেজ বাড়ায় কম নিতে পারি। এই জন্য আমি এইভাবে একটা পাওয়ার লাগিয়ে নিলাম এবং সেখান থেকে কি করলাম, একটা তার এখানকার গ্রাউন্ড থেকে এখানে একটা লাইন টেনে দিলাম, আর পজিটিভের যে তারটা সেটা থেকে আমার মিটারের পোর্টে লাগিয়ে নিলাম, যাতে করে আমি এইভাবে শর্ট দিতে পারি, ঠিক আছে। আর আরেকটা তার আমি গ্রাউন্ডে মিটারের আরেকটা তার আমি গ্রাউন্ডে জুড়ে দেব, ঠিক আছে। এটা জুড়ে দিলেও চলে, না দিলেও চলে, জাস্ট এটা এমনি আমরা জুড়ে দিই যে আমাদের ভোল্টেজটা কতটুকু ওঠে এবং কতটুকু ডাউন খায়, এছাড়া আর কিছু না। তো আমি শর্ট দিই। আমি যে শর্ট কিলারটা তৈরি করলাম এটা কিন্তু আমি সিরিজে দেবো। আর এখানে একটু মনে রাখবেন, আপনারা এখান থেকে আপনাদের এই এলবিডিএস লাইন খুলে নেবেন এবং দুই দিকেরই সিকেবির যে লাইনটা দিতেছেন সমানভাবে, যে পাশে আছে সমানভাবে কেটে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে 96 ভোল্ট কিন্তু আমাদের মিটারে পড়ে দেখাচ্ছে। আমাদের এখানে এখন ভোল্টেজটা অবস্থান করতেছে, আর একটা গ্রাউন্ডে অলরেডি চলে গেছে। তো আমি যখন এই যে এইভাবে একটা ক্লিক করব, মিটারে ফলো করেন, এই দেখেন একটা ক্লিক করলাম,
আমি জাস্ট একটা ক্লিক করব, 96 ভোল্টের পরে একটা ক্লিক করব, করার পর আমি খুলে নিলাম এবং এখন দেখবো যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। আমরা এখানে আরেকটা মিটার দিয়ে মিটারের কন্টিনিউটিটা 10 স্কেলে দিলাম, আমরা 10 স্কেলে শর্ট পাইছিলাম যার জন্য। তো আমরা দেখি আমাদের শর্টটা এখনো আছে। আমরা এইভাবে আরো কয়েকবার ক্লিক করব। এখানে ভোল্টেজ মিটার আপ ডাউন করতেছি ক্লিক করার সাথে সাথে, এবং আমি আরেকবার মেপে নেই। না, আমাদের শর্ট রিমুভ হচ্ছে না। তো আমরা হালকা ভোল্টেজটা একটু বাড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে বিয়ারটা, এখানকার যে বিয়ার, এটা ঘুরে একটু ভোল্টেজটা বাড়িয়ে নিলাম। এখন 114 ভোল্ট। এখন আমি একটা ক্লিক করে দেখি। না, আমাদের শর্টটা রিমুভ হচ্ছে না। এবার আমরা একাধিকভাবে কয়েকবার ক্লিক করি। এখন দেখি। আমাদের ভোল্টেজ 127 ভোল্ট। এখন দেখি একটা ক্লিক করে। আমাদের শর্টটা চলে গেছে। এই দেখেন, এখন আর কিন্তু শর্টটা নাই। তা আমরা ভোল্টেজ একটু বাড়াইছিলাম। আমাদের ভোল্টেজ চলে আসছিল 129 ভোল্ট, 28 ভোল্ট, 29 ভোল্টের মতো। তো আসলে বেশি ভোল্টেজ বাড়ানোটা রিস্ক। তবুও যদি এভাবে শর্ট মারেন, পার্টির সাথে কথা বলে নেবেন, কারণ অনেক সময় এভাবে শর্ট দিতে গেলে দেখাচ্ছি, যেমন এই প্যানেলটা দিয়ে দেখাই। যেমন শর্ট দিলে এই অনেক সময় ওভার শর্ট হলে এইভাবে প্যানেল ফেটে যায়, বা এইভাবে এইভাবে আড়াআড়ি ভাবে প্যানেল ফেটে যায়। তো এইভাবে শর্টটা দেওয়াটা রিস্ক। শর্ট দেবেন, পার্টির সাথে ওইভাবে কথা বলে নেবেন যে আপনার শর্ট দিলে প্যানেল আগের থেকে ভালো পর্যায়ে আসতে পারে বা টোটাল বাদ হয়ে যেতে পারে। এভাবে একদম ফ্রি হয়ে তারপরে শর্ট দেবেন। কারণ শর্টের কাজটা আমরা টেকনিশিয়ানরা হয়তো কাজ করার ক্ষেত্রে শর্ট দেই। এগুলা এগুলোর ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটতেও পারে। এই যে দেখেন, আমি শর্ট দিছি কিন্তু দেখা গেল যে এখন শর্টটা ছেড়ে গেছে, কিন্তু ওভার শর্ট দিতে চেষ্টা করলে, ওভার শর্ট যখন আপনি ভোল্টেজ বাড়ায়া বারবার ট্রাই করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যানেল এভাবে ফেটেও যেতে পারে। মিরর গুলা, ভিতরের পিকজাল গুলা ফেটে, মিরর ফেটে আপনার প্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেভাবে খেয়াল রাখবেন। ফ্রেন্ডস, দেখেন আমি আমার মিটারের কন্টিনিউটি একদম 1K তো দিলাম, যে যেখানে কোনো রকম হালকা ভোল্টেজ শো করে না, গভীর শর্ট না হলে এখানে শর্ট শো করে না। এখানেও কিন্তু কোনো রকম শো দেখায় না, আগে কিন্তু টোটালি শো দেখাতে। এবং 10 স্কেলে দেওয়ার পরেও কিন্তু এখন আর কোনো ভোল্টেজ মানে শর্ট দেখায় না। তো আমরা আবার লাইন কানেক্ট করি, করে দেখাই আমাদের কি পর্যায়ে আসলো। আমরা দেখি শর্ট রিমুভ করার পর
তো এখন আমি লাইন দিতেছি, রিপ্লেস করতেছি। দেখেন আমাদের কিন্তু এখন আর সেই ভার্টিক্যাল বার নেই, এবং আমাদের এটা আর কখনো কিছুক্ষণ পর চলার পর আর বন্ধ হবে না। এই যে এখন কিন্তু আমাদের টিভিটা ঠিক আছে, একদম একুরেট। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারছেন। তো আমি আবার একটু রিভিশন দিয়ে দেখাচ্ছি যে আমি কি কি করলাম। ফ্রেন্ডস, আমি রিভিশন দিয়ে দেখাচ্ছি যে আমি কি কি করলাম। আমি প্রথমে এই প্রয়োজনীয় ভোল্টেজ গুলো মাপলাম। মাপার পরে আমাদের টিভিটা চলতো, বার আসতো, এবং কিছুক্ষণ পর প্রোডাকশন মোডে চলে যেত, আর কোনো ভোল্টেজ থাকতো না। ঠিক আছে, তো আমি এখানের এই লাইনগুলার ডায়াগ্রাম দেখে আমি এখানকার সিকিপির এই লাইনগুলা রিমুভ করলাম। করার পরে কিন্তু প্রথম আমি এই পাশের এই লাইনগুলা কাটছি, কাটার পরে দুটা লাইন কাটছি, কাটার পরে কোনো কিছু ছিল না। তখন আমি আবার এই পাশে কাটলাম, কোনো পরিবর্তন দেখলাম না, বার ছিলই। তারপরে আমি এই এটা টোটাল কাটলাম, তারপরে এই পাশে আবার জুড়ে দিলাম, যে দুটা কাটছিলাম এই পাশটা পুরো ওপেন করলাম, কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি মানে আমাদের এই সিকিপি ভোল্টেজ গুলো ঢুকতেছিল, বাট কোনো পরিবর্তন ছিল না। তখন আমি এই এখানকার সিকিপি লাইনগুলো মাপ দিয়ে দেখলাম যে এগুলো রিমুভ হয়ে গেছে প্যানেল থেকে। এগুলোর লাইনগুলো নাই, না থাকার কারণ হলো হয় ওই পাশে কপের থেকে প্যানেলের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, নয়তো বা সেগুলো শর্ট হয়ে পুরে ডিসকানেক্ট হয়ে গেছে, এটা হতে পারে। তো পরবর্তীতে আমরা এই পাশের সিকেবির এই এই লাইনটা আর এই পাশের লাইনটা শর্ট পাইলাম, এবং আমরা শর্ট ক্লিয়ারের মাধ্যমে রিমুভ করলাম। রিমুভ করার পরে এখন আমাদের প্যানেলটা ওকে আছে। তো এটা যেহেতু এক পাশ আগে থেকেই খারাপ, তো এইভাবে যতদিন চলে তো চলবে। তো এই হলো আমাদের আজকের কাজটা। আমার কাজটা দ্বারা যদি আপনারা কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, যদি শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আমি আনন্দিত হব, আমি খুশি হব যে আমার কাজটা দ্বারা আপনাদের কিছু হলেও উপকার হয়েছে। তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি যে আপনারা আমাকে কমেন্টস করবেন। তো আমি খুশি হব যদি আপনারা আমাকে কমেন্টস করেন। কমেন্টস করে যদি আমাকে জানান যে আমরা এই লেভেলের বা এই ধরনের ভিডিওগুলো দেখতে চাই, তো আমি কিন্তু আপনাদের পরামর্শগুলো পেলে আমি আনন্দিত হতাম, আমি খুশি হতাম যে আপনারা কমেন্টস করে আমাকে কিছু বলতেছেন। তো আপনারা কাইন্ডলি যদি কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্টস করবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।